হ্যাঁ ডক্টর চৌধুরী, শুনুন, নিখিল হয়তো আপনার নার্সিংহোমে যাচ্ছে। আমার মনে হচ্ছে ও শ্যামার ব্যাপারে কিছু একটা আঁচ করতে পেরেছে। আঁচ করতে পেরেছে মানে উনি কি আমাকেও সন্দেহ করছেন? বুঝতে পারছি না, এখনো কিচ্ছু বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝতে পারছি ওর মনে কিছু একটা নিয়ে ডাউট তৈরি হয়েছে। এখনো পর্যন্ত সরাসরি কাউকে সন্দেহ করছে না, কিন্তু আমি এটা নিশ্চিত যে ও সবার উপরেই নজর রাখবে। তাই আপনাকে বলছি, আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন। দেখুন আম্রপালি, আমার দিক থেকে যতটা সাবধান হওয়ার আমি হয়েছি। কৃষ্ণকলির জ্ঞান ফেরার সাথে সাথে ওকে আরেকটা ঘুমের ইনজেকশন দিয়ে আবার অজ্ঞান করে দিয়েছি। আমি সব সময় ওনার উপর নজর রাখছি। নিখিলবাবু এলেও কৃষ্ণকলি তার সাথে কথা বলতে পারবেন না। বুঝতে পারছি ডক্টর, আপনি চেষ্টা করছেন, আমাদের প্ল্যানে কোনো রকম কোনো ফাঁক নেই। তারপরেও বলছি, আপনি কিন্তু খেয়াল রাখবেন নিখিল যেন কোনোভাবে শ্যামার সঙ্গে দেখা করতে না পারে। হয়তো নিখিল যখন দেখা করতে গেল তখনই শ্যামার জ্ঞান ফিরে গেল, তাহলে কিন্তু শ্যামা ওকে সবটা বলে দেবে যে আপনি জানার পরেও শ্যামা প্রেগনেন্ট এটা বলেনি। তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, আপনাকে কিন্তু নিখিল চেপে ধরবে, পুরো প্ল্যানটা উল্টে যাবে। প্লিজ একটু সাবধানে। আপনি একদম চিন্তা করবেন না। আরে নিখিলবাবু এলেও শ্যামা তার সাথে কথা বলতে পারবে না, ওনাকে কিছু জানাতেও পারবে না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি কৃষ্ণকলির কেবিনে। নিখিলবাবুকে আসতে দিন না, আমি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নেব। যা করবেন যা বলবেন খুব সাবধানে। একটা কথা মাথায় রাখবেন, নিখিল কিন্তু খুব বুদ্ধিমান, তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে, কথাটা মনে রাখবেন। এ তো গভীর ঘুমেই আছে, তাহলে ওষুধটা কাজ করছে। মনে তো হচ্ছে না ঘুম ভাঙতে পারে বলে, কিন্তু আম্রপালি এমন একটা ভয় ঢুকিয়ে দিলেন যে। আপনি তো অজ্ঞান হয়েছিলেন, ওষুধ দেওয়া হয়েছিল আপনাকে, এভাবে উঠে পড়লেন কিভাবে? আপনার চিকিৎসার জোরে আমার জ্ঞান ফিরে এসেছে দেখে তো আপনার খুশি হওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছি। নিন শুয়ে পড়ুন। কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ভয় পেয়ে গেছেন। না না, ভয় পাবো কেন? কৃষ্ণকলি আপনার মাথাটা কাজ করছে না। নিন আপনি শুয়ে পড়ুন, আমি আপনাকে ইঞ্জেকশন দিচ্ছি। কোন ইঞ্জেকশন ডাক্তারবাবু? আমাকে অজ্ঞান করে রাখার ইঞ্জেকশন, যাতে আমি কারোর সাথে কথা না বলতে পারি? আমাকে আমার স্বামীর থেকে দূরে করবেন বলেই আপনারা এইসব করেছেন তো? বলুন ডাক্তার। কি বলছেন? কি আমরা কারা? কি বলছেন কি আপনি? আমি তো বুঝে গেলাম, আপনি বুঝতে পারছেন না। কৃষ্ণকলি আপনি অসুস্থ, আপনি শুয়ে পড়ুন, আমি আপনাকে খবরদার বলে দিলাম, আর এক পাও এগোবেন না। আমি সব বুঝে গেছি। আপনারা খারাপ, আপনারা সবাই খারাপ, সবাই খুব খারাপ। আমি শুনেছি, নিজে কানে শুনেছি আমি। দেখুন আম্রপালি, আমি যতটা সাবধান হওয়ার হয়েছি, কৃষ্ণকলির জ্ঞান ফেরার পর আবার একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওকে অজ্ঞান করে দিয়েছি। সব সময় ওনার উপর নজর রাখছি। নিখিল বাবু এলেও এখন কৃষ্ণকলির সাথে কথা বলতে পারবেন না। আপনি চিন্তা করবেন না,
আমি আপনি যেটা চাইছি সেটাই হবে। কৃষ্ণকলি নিখিলের সাথে কথা বলতে পারবে না, ওকে কিছু জানাতেও পারবে না। আচ্ছা, আমি এখন কৃষ্ণকলির কেবিনে যাচ্ছি, নিখিলবাবুকে আসতে দিন না, আমি ব্যাপারটা হ্যান্ডেল করে নেব। এবার বলুন, এবার বলুন আপনারা কারা? নিজের মুখে স্বীকার করুন ডাক্তার, আপনি আর মাম। ছি, ছি, আপনাকে দেখে আমার এখন ঘেন্না হচ্ছে ডাক্তার। আর ঘেন্না হচ্ছে আমার নিজেকে। ছি ছি, আমি কত ভালোবেসেছিলাম মামকে, নিজের ছোট বোনের মতো দেখেছিলাম। আমি তো এটাও ভেবে নিয়েছিলাম যে ওর মধ্যেই হয়তো আমার কৃষ্ণের বাস। সেখানে মাম এতটা খারাপ, এতটা কুৎসিত। জানেন তো ডাক্তার, আপনাদের এই খারাপটা একদিন আপনাদের ধ্বংস করবে। আর আমার কৃষ্ণ হয়তো এটাই চায়, তাই অত কড়া ডোজের ঘুমের ইনজেকশন দেওয়ার পরেও আমার ঘুম আসেন। হ্যাঁ, আমি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, কিন্তু আমার মনের মধ্যে যে ঝড় চলছিল, সেই ঝড় বন্ধ করার মতো সাধ্য আপনার সেই ইনজেকশনে ছিল না ডাক্তার। আমি বুঝতে পারছিলাম আমার চারিপাশে এমন কিছু ঘটছে যেটা ঠিক না, একেবারেই ঠিক না। আর আমার কৃষ্ণ এবারেও আমাকে ইঙ্গিত দিয়েছে। আপনি যখন পাশের ঘরে কথা বলছিলেন, কেন জানি না মনে হলো আমার জানা দরকার আপনি কার সঙ্গে কথা বলছেন, কি কথা বলছেন। আর তাই আমি গিয়েছিলাম। সবার প্রথমে আমার মনে সন্দেহ তো আপনি জাগিয়েছিলেন, যখন বলেছিলেন আমি মা হতে চলেছি। সেটা জানানোর মতো সময় আপনার কাছে ছিল না। আপনি আমাকে বোকা ভেবেছিলেন তো, ভেবেছিলেন গ্রামের অশিক্ষিত মেয়ে কীর্তন গায়, সে আপনার মতো এত নামি ডাক্তার, বিদেশ ফেরত মামের চালাকি কখনো ধরতেই পারবে না, তাই না ডাক্তার? কিন্তু ভগবান যাকে বোঝার ক্ষমতা দেন না, সে ঠিক বুঝে যায়। হ্যাঁ, আর শয়তান যদি এটা মনে করে থাকে সে ভগবানের থেকে বেশি বুদ্ধিমান, বেশি শক্তিশালী, সে জিতে যাবে, তাহলে ভুল। আপনারা ভুল। আপনারা আপনাদের এই অন্যায় উদ্দেশ্য কোনোদিনও সফল করতে পারবেন না, কোনোদিনও না। সবাই সবটা জানবে, আমি জানাবো, আমি সবাইকে সবটা জানাবো। আমার স্বামী নিখিল চৌধুরীকে জানাবো যে মামের প্ল্যানে আপনি আর মাম মিলে আমাকে কিভাবে অসুস্থ করে রেখেছে। আপনাকে তখন জবাব দিতে হবে, কেন আপনি আমার সঙ্গে এটা করেছেন। কেউ ছাড়বে না, আমি ছোট কর্তা, কেউ ছাড়বে না আপনাকে, তখন আপনাকে জবাব দিতেই হবে। ওই নার্স আমাকে কেন ফোন করেছিলেন? কেন? কোনো কারণ তো শিওরলি হবে। আর ডক্টর চৌধুরী এতক্ষণ এই নার্সের কাছ থেকে কারণটা জানতে পারলেন না। সামথিং ইজ রং। আই হোপ ইউ আর অল রাইট, শ্যামা। এই সব কিছুর মূলে মাম। আমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা, আমাকে দুর্বল করে রাখা, সবকিছু মামা আপনাকে দিয়ে করিয়েছে। হ্যাঁ, আপনি জানেন ও কেন করিয়েছে। বলুন ডাক্তার, চুপ করে থাকবে না, বলুন কেন করিয়েছে। ঠিক আছে, আপনি বলবেন না তো? বলতে হবে না,
আমাকে কিচ্ছু বলতে হবে না। ছোট কর্তা যখন আসবে তখন আপনাকে ছোট কর্তাকে বলতে হবে। হ্যাঁ, ছোট কর্তা আপনার পেট থেকে সব কথা বার করবে, সব কথা। কৃষ্ণকলি, কৃষ্ণকলি প্লিজ আমার কথাটা। এভাবে হাত জোড় করে আর কোনো লাভ নেই ডাক্তার। এবার আপনাদের পর্দাফাশ হবেই, বাঁচার আর কোনো রাস্তা নেই। ছি, আমার তো আর ভাবতেও খারাপ লাগছে যে মামকে আমরা এত ভালোবাসতাম, ভাবতাম যে ওর নিজের প্রাণপাত করে আমাদের পরিবারকে সাহায্য করছে, সে ভেতরে ভেতরে এতটা খারাপ, এতটা কুৎসিত। না, আমি আর চুপ করে থাকবো না। আমি সবাইকে বলবো, হ্যাঁ, মামের আসল রূপটা আমি সবাইকে জানিয়ে দেবো। বলবো যে ও আমাদেরকে সাহায্য করার নাম করে আসলে আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে, আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছে। আর এই যে আজকে আমাকে কিডন্যাপ করানোর চেষ্টা করা হলো, সেটাও তো মামি করিয়েছে। বলুন না ডাক্তার, সেটা তো মামি করিয়েছিল। আপনি জানেন, নিশ্চয়ই জানেন, বলুন। না না, আমি কিছু জানি না। একদম মিথ্যে বলবেন না, আপনি সব জানেন। আপনি মামের হয়ে কাজ করেছিলেন, আপনি কিছু জানেন না? বিশ্বাস করি না, আপনাদের কাউকে বিশ্বাস করি না। আপনারা সবাই খারাপ, সবাই খুব খারাপ, খুব খারাপ। আপনারা খুব খারাপ, আপনারা সবাই খুব খারাপ। আমি ওই মেয়েটাকে কি করে এতটা ভালোবেসেছিলাম? আমি কি করে ভেবেছিলাম যে আমি ওর জন্য আমার ছোট কর্তাকে, আমার সংসার সবকিছু ছেড়ে চলে যাব? কি করে ঠাকুর, আমি কি করে ভেবেছিলাম? দেখুন দেখুন কৃষ্ণকলি, আমি কিচ্ছু জানি না, সত্যি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আপনি একদম ঠিক ধরেছেন, এই সব কিছুর মূলে আম্রপালি, মানে আপনাদের মাম। উনি আমাকে অনেক টাকা দেবে বললেন। দেখুন, আমার এই নতুন নার্সিংহোম, এস্টাবলিশমেন্ট কস্ট, এত কিছু আমি সামলাবো কি করে? তাই লোভে পড়ে। এছাড়া আমার আর কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আর কোনো দোষ নেই ডাক্তার? না না, বিশ্বাস করুন, আর কোনো দোষ নেই আমার। শুধু এই ঘুমের ইঞ্জেকশন দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে রাখা, যাতে আপনি কারোর সাথে কথা বলতে না পারেন। আর আর অসুস্থ বলে এই নার্সিং হোমে আপনাকে আটকে রাখা। বিশ্বাস করুন, আর কিচ্ছু করিনি আমি। যা করেছে ওই মাম। এবার আপনারা ওই মামের সাথে বুঝে নিন। দেখুন, আমি যা করেছি আমি তো স্বীকার করে নিলাম। হ্যাঁ, মামের সঙ্গে তো আমরা বুঝে নেব, কিন্তু সবাই যখন সবটা জানতে পারবে তখন আপনার কি হবে ডাক্তার? সবটা জানার পর আপনার সম্মান, এই যে আপনার সাদের এই নার্সিং হোম, যার জন্য নাকি লোভে পড়ে আপনি এই সব করেছেন, আপনার ডাক্তারি লাইসেন্স কি হবে তখন? কি হবে বলুন? এবার তো আপনি সব হারাবেন, কি করবেন তখন? দেখুন কৃষ্ণকলি, এরকম করবেন না। আমি আপনাদের অনেক দিনের পরিচিত, একটা মাত্র ভুল করে ফেলেছি, আর করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনি এখন ক্ষমা চাইছেন? কাজটা করার আগে একবারও ভাবলেন না? মামের কার্যসিদ্ধি করার জন্য আপনাকে কাজে লাগালো, আর আপনিও সেটা মেনে নিলেন। এখন আপনি বলছেন, আর এরপর মামা বলবে আমাকে ক্ষমা করে দাও, আমার একটা ভুল হয়ে গেছে। একটা ভুল, ওই একটা ভুল থেকে যে মানুষ আরো কতগুলো ভুল করে, আরো কতগুলো অন্যায় করে, তার একমাত্র প্রমাণ হলো মাম। আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। মামা ওই একটাই ভুল করেছিল, মেকআপ রুম থেকে আমার চিঠিটা সরিয়ে নিয়েছিল।
আমি আমি নিশ্চিত আমার লেখা দুটো চিঠি মামের কাছে আছে। ও চেয়েছিল আমি আমি চলে যাই, কিন্তু আমার চলে যাওয়ার কারণে যেন কোনোভাবে ছোট কর্তা না জানতে পারে। আর ছোট কর্তা যদি না জানতে পারে তাহলে আমার উপর রাগ করবে, আমার উপর রাগ করে আর আমার কাছে আসতে চাইবে না, আমার সঙ্গে কথা বলতে চাইবে না। ও এটাই চেয়েছিল। তার মানে মামি এমন কিছু একটা করেছে যার জন্য ছোট কর্তাই দুদিন আমার সাথে কথা বলছেন, আমার উপর রাগ করে আছে। ও যে কি একটা বলছিল না ছোট কর্তা, আমি যেন কার সাথে রাত্রিবেলা ফোনে কথা বলছিলাম। হ্যাঁ, সেটা হয়তো মামি ছোট কর্তাকে বলেছে। না না, এটা তো আমাকে জানতে হবে ছোট কর্তার কাছে যে কে ওকে এই কথাটা বলেছে। জানতে হবে, এক্ষুনি জানতে হবে। না না, আপনি কোথাও যেতে পারবেন না। যেতে পারবেন না মানে? আমি আমার স্বামীর সঙ্গে কথা বলতে যাব। আপনাকে কিচ্ছু করতে দেওয়া হবে না, আপনি কিচ্ছু করতে পারবেন না। করতে দেওয়া হবে না মানে কি? ডাক্তার, আপনারা কিন্তু একদম ঠিক করছেন না। আপনারা কিন্তু ঠিক করছেন না ডাক্তার। আমার ক্ষতি করছেন মানে নিজেদের সর্বনাশ আপনারা নিজেরা ডেকে আনছেন। হ্যাঁ, আপনারা আমার স্বামীকে চেনেন না, উনি কাউকে ছাড়বেন না, আপনাদের কাউকে ছাড়বেন না, কাউকে না। তার আগে আপনি আমাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দেখান কৃষ্ণকলি। আপনারা কেউ আমার কিচ্ছু করতে পারবেন, কিচ্ছু না। আমাকে শেষ করার চেষ্টা করা মানে আপনারা নিজেরা শেষ হয়ে যাওয়া। কতক্ষণ আটকে রাখবেন আমাকে? রাখুন না আটকে। আমার স্বামী নিখিল চৌধুরী আমাকে ঠিক চালাতে আসবে। হ্যাঁ, আমি জানি আমার ছোট কর্তা ঠিক আসবে আমার কাছে, আসবেই। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ওকে। শ্যামা, এ কি নিখিল বাবু, আপনি হঠাৎ করে এখানে চলে এলেন কেন? আগে বলুন শ্যামা ঠিক আছে কিনা। দেখুন, আমি তো আপনাকে ফোনেই বললাম এমনিতে ঠিকই আছেন। আসলে মাথায় চোট পেয়েছে, যে ওষুধটা দিয়েছি তাতে একটু ড্রাউজিনেসটা রয়ে গেছে। তবে একটু রেস্ট নিলে, ভালো করে ঘুমোলে রিকভারিটা হয়ে যাবে। সেই জন্যই তো বলছি 2 দিন ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমার উপর ছেড়ে দিন ওকে। দেখুন, এর মধ্যে ঘন ঘন আসা যাওয়া করে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করলে ক্ষতিটা ওনারই হবে। ডক্টর প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমার শ্যামার সাথে কথা বলা ভীষণ ইম্পর্টেন্ট। আসলে শ্যামা আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমার শোনা হয়নি। আর তখনই শ্যামাকে কিডন্যাপ করার অ্যাটেম্প্ট নেওয়া হয়। হতে পারে যে শ্যামা এটার ব্যাপারে আগে থেকে জানতো, কোনো আঁচ পেয়েছিল। তাই প্লিজ বোঝার চেষ্টা করুন, আমার শ্যামার সাথে কথা বলা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? দেখুন, আমি সবই বুঝতে পারছি নিখিলবাবু, আর 2 দিন ধৈর্য ধরে অপেক্ষা করুন। দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আর 2 দিনের মধ্যে আপনার স্ত্রীকে আপনি সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবেন। তখন কথা বলে নেবেন প্লিজ। কৃষ্ণকলিকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলতে এইটুকু সময় আমাকে দিতেই হবে আপনাদের। আচ্ছা ডক্টর, শ্যামার টেস্টের রিপোর্টগুলো এখনো আসেনি? কি করে এখন আসবে? এই তো সবে সকালবেলা টেস্ট হলো, ওবেলা রিপোর্ট এলে আপনাকে ফোনে জানিয়ে দেবো। ঠিক আছে ডক্টর, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো শ্যামা। তুমি এখানে এভাবে শুয়ে আছো, আমাদের কারোর ভালো লাগছে না। পুজো শুরু হয়ে গেছে, তোমাকে নিয়ে আমরা সবাই মণ্ডপে যেতে চাই। তাই জানো শ্যামা, মামকে তুমি সাজিয়ে আমরা মণ্ডপে নিয়ে গেছি, যাতে স্পন্সররা আমাদের এগেনস্টে কোনো স্টেপ না নেয়। কিন্তু তোমার জায়গা কেউ নিতে পারবে না শ্যামা। প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আসলাম ডক্টর। বলছিলাম, দেখবেন এখানে যেন টাইট সিকিউরিটি থাকে, এক চুলও যেন এদিক থেকে ওদিক না হয়। আর আমাকে ডিটেলসে জানাতে থাকবেন, ওকে? ঠিক আছে স্যার। চলে গেছে, চলে গেছে।
গড আপনি ঠিক সময় চলে এসেছিলেন, নাহলে জানি না কি হতো। এই জন্যই তো বলি আম্রপালির কথা শুনে চলুন, তাহলে আর কোনো ভয় থাকবে না। আর একটু দেরি করলে কৃষ্ণকলি যা কাণ্ড করতো, আজকে আমাদের সমস্ত খেলা শেষ হয়ে যেত। আসবে নিখিল চৌধুরী ঠিক আমাকে নিতে আসবে। আমি জানি আমার ছোট কথা আসবে, আসবে ডাক্তার।